গুড ইভিনিং অ্যাসপাইন্ট বাংলা ফেরোই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজকে তোমাদের জন্য একটা বিশেষ সতর্কবার্তা বা যারা দিবা স্বপ্নে ভাসো তাদের জন্য একটা বিশাল দুঃখের খবর বলতে পারো। কেন স্যার? দেখো, বাংলা ফিনোলজি আমার একটা চ্যানেল, সর্বদা তোমাদের যে ইমোশন সেটাকে নিয়ে খেলা করে না। বাংলা ফিনোলজি তোমাদের যে আয়না সে বা বাস্তবতা তার সম্মুখীন তোমাদেরকে করিয়ে দেয়। কারণ কি স্যার? দেখো, আমি কেন বলছি ভয়ঙ্কর ব্যাপার, কারণ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল লেভেল এক্সামের পরীক্ষার ফাইনাল রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে। তো সেখানে তুমি যদি দেখো, দুঃখের বিষয় এইটা এবং এবার একটা খুশির বিষয়, সেটা 300 মার্কসের পরীক্ষা হয় এবং কাট আপ গেছে যেন কত, প্রায় 30-40 হাজার তোমার সিট ছিল, কাট আপ গেছে তোমার 258। চিন্তা করো। তাহলে তুমি বলবে স্যার এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ নয়। কিন্তু একটা জিনিস বুঝে যাও ভাই, এখন পড়ার লেভেল এমন হয়ে গেছে, এত পরিমাণ কম্পিটিশন বেড়ে গেছে, সবাই তোমার দিল্লি বেসের মতো পড়াশোনা করে। কেউ এখন আর পিডিএফ, দিল্লি যারা বড় বড় টিচার তারা কেউ পিডিএফ দেখে এখন পড়ায় না, কারেক্ট? সুতরাং তারা সেই লেভেলে, কিন্তু কনস্টেবলের ছেলেগুলোও সেই লেভেলে পড়াশোনা করছে। তুই ভাববি যে ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা করে না? অবশ্যই করে। এসএসসি জিডি যারা আছে 50% রিজার্ভ করে দিয়েছে অগ্নিবিদ্যের জন্য। তোমাদের কীরকম ভয়ঙ্কর চাপ হবে তোমরা নিজেরা কল্পনা করতে পারবে না। তারপরে মহিলাদের সিট 33% সংরক্ষণ করা হয়েছে, এখানে কি হবে তোমরা নিজেও কল্পনা করতে পারবে না। ফলে প্রত্যেকটা রাজ্যে এরকম হারে কিন্তু কম্পিটিশন বাড়তে চলেছে। আর তোমরা তার প্রমাণ কি? ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা এবং তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের মেন পরীক্ষা 2024। সুতরাং এখনও যারা দিবা স্বপ্নে ভাসছো, তোমাদের জন্য আমি বলে রাখি, বাংলা ফিনোলজি দেখো, আমি তোমাদের দাদার মতো তোমাদেরকে বাস্তব চরিত্রটা, বাস্তব জিনিসটা তোমাদেরকে আমি দেখাই, আয়না দেখাই তোমাদেরকে, যাতে করে এখন থেকে তোমরা সতর্ক হতে পারো। 300-র মধ্যে 258 কাট আপ, চিন্তা করো। সুতরাং এই কাট আপ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেও হতে চলেছে। তুমি মিলিয়ে নেবে আমার সঙ্গে, কি বললাম বুঝতে পেরেছ? কারণ প্রশ্নে যে লেভেল বাড়ছে ওয়েস্ট বেঙ্গলে, সেখান থেকে আমরা বুঝে নিয়েছি। তাছাড়া আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলেই দিয়েছেন যে আমরা সমস্ত কিছু এবার করবে কিভাবে, উত্তরপ্রদেশি স্টাইলে করবে। সুতরাং তোমরা কিন্তু এখন থেকে প্রস্তুত নাও। যদি প্রস্তুত না নাও তাহলে ভাই কোনো কাজে লেগে পড়ো, আমি বাস্তব কথা বলছি। ফালতু সময় না নষ্ট করে লাভ নেই। হয় ভালো করে প্রিপারেশন করো, ভয়ঙ্করভাবে প্রিপারেশন করো, মানে 5-6 মাস 7 মাস প্রিপারেশন করো, আর নাহলে কাজে লেগে যাও, চাকরি হবে না। কেন বলছি? কারণ আমি বারবার বলছি, দিবা স্বপ্নে বেঁচে থেকো না। ভালো করে পড়ো, পড়লে ভালো করে পড়ো, লক্ষ্যমাত্রা স্থির করো, যাতে করে ছিঁড়ে খুঁড়ে বেরোতে পারো। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে। আমি তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দিলাম, দেখে নাও, অথবা তোমরা ইন্টারনেটে দেখতে পারো। 300-র মধ্যে 258 কাট অফ, চিন্তা করো। থ্যাংক ইউ।